ঘূর্ণিঝড় রিমালে স্থগিত ১৯ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। বাগেরহাট, খুলনা ও পটুয়াখালীর ৩টি করে উপজেলা, বরিশাল, ঝালকাঠি ও বরগুনার ২টি করে উপজেলা এবং পিরোজপুর ও নেত্রকোনার ১টি করে উপজেলায় ভোট হচ্ছে। এর মধ্যে কেবল পিরোজপুরের মঠবাড়িয়ায় ভোট হবে ইভিএমে। এসব উপজেলায় অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে ইউপিডিএফ এর অবরোধ ও আবহাওয়ার কারণে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাচন দ্বিতীয়বারের মতো স্থগিত করে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচনের পরিস্থিতি নিয়ে জানাতে খুলনার ডুমুরিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচএম শামীমুজ্জামান। শামীমুজ্জামান, ৮টা থেকে তো ভোট গ্রহণ শুরু হয়েছে, এখন ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? দেখেন, আজ কিন্তু খুলনার ৩টি উপজেলাতে নির্বাচন হচ্ছে। খুলনার কয়রা, পাইকগাছা এবং ডুমুরিয়াতে। আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনার ডুমুরিয়া উপজেলার গোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সকাল ৮টাতেই কিন্তু ভোট শুরু হয়েছে। যেহেতু সকাল বলে এখনো ভোটার উপস্থিতি তেমন হয়নি, আসছেন, তবে সংখ্যায় কম। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম নির্বাচন কর্মকর্তাদের সাথে। তারা যেটা বলছেন, যেহেতু সকালে ভোটার উপস্থিতি কিছুটা হলেও কম থাকে, বেলা বাড়ার সাথে সাথেই ভোটার উপস্থিতি বাড়বে। এটা হচ্ছে এই কেন্দ্রের অবস্থা। আর একটু বলে রাখি, খুলনার ৩টি উপজেলাতে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ১২ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ২২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ১০ জন। আর ৩টি উপজেলায় মোট ভোটার হচ্ছে ৬,৮৩,৫৮৯ জন। আর ৩টি উপজেলার মোট কেন্দ্র হচ্ছে সাধারণ কেন্দ্র হচ্ছে ৮৬টি। অপরদিকে প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্রেই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সব মিলে পুলিশ, আনসার সহ ২০ জন নিরাপত্তারক্ষী সদস্য রয়েছেন। আর এছাড়া সমস্ত ৩টি উপজেলাতেই কিন্তু ৮ প্লাটুন বিজিবি রয়েছে, আছে ম্যাজিস্ট্রেট, আছে র্যাব এবং এর পাশাপাশি কোস্টগার্ডের সদস্যরাও দায়িত্ব পালন করছে। এখানে আরেকটা কথা একটু বলে রাখি, খুলনার এই যে ৩টি উপজেলা রয়েছে, কয়রা, পাইকগাছা এবং ডুমুরিয়া, এর মধ্যে কয়রা কিন্তু প্রত্যন্ত এলাকায় অবস্থিত এবং কয়রার কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গার যোগাযোগ ব্যবস্থা বেশ অনেকটাই নাজুক, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে বেশ সময় লাগে। এই যে এখানকার নিরাপত্তার ব্যবস্থাতেও কিন্তু প্রশাসন বিশেষ নজরদারি করছে বা জোর দিয়েছে এবং এখানে কিন্তু কোস্ট গার্ডের সদস্য মোতায়েন রয়েছে। সব মিলিয়ে আমরা এখনো পর্যন্ত বলতে পারি নির্বাচন কিন্তু সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবেই হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর সংবাদ আমরা এখনো পর্যন্ত পাইনি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী এইচএম শামীমুজ্জামান।